7 নাম্বার দেখো, 7 নম্বরে আমাদের বলছে ddx অফ রুট ওভার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা আছে। এদিকে দেখো তো, এটাকে আমি ভেতরেরটা আগে গুণ করে দিই। গুণ করলে ddx অফ কি হবে বলো? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তারপর মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ। বোঝা যায়? তো এটাকে আমরা পরের লাইনে আর একটু সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েশন করি। তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ টু দি পাওয়ার হাফ? লেখা যায়। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান লেখা যায়। কিন্তু ভেতরেরটা কি এক্স, তাহলে ডিডি এক্স অফ ওইটা হবে না, গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। কাজ শেষ, এখন জাস্ট যোগ বিয়োগ করে দেওয়ার কাজ। এটা কি উঠানো হয়েছে? এটা সবার হয়েছে না? সো এর পরের লাইনে দেখো, এখন হাফ এটাকে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলে লেখা যায়। প্লাস হাফ মাইনাস ওয়ান মানে কি মাইনাস হাফ। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো? টু এক্স মাইনাস সেভেন। বোঝা যায়? সো এইটাকে সাজায় লিখলে তোমরা এইভাবে লিখতে পারো কি না, টু এক্স মাইনাস সেভেন বাই টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ টু দি পাওয়ার হাফ লেখা যায়। আবার যদি কেউ চায় হাফ না লিখে, পাওয়ার হাফ না লিখে রুট দিয়ে দিল, তাও সঠিক। বুঝতে পারছো? এইটাই অ্যান্সার। 7 হয়ে গেছে। 8 নম্বরে আমাদের দেওয়া আছে ddx অফ কোসেক রুট এক্স। তাহলে কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স হয়। কোসেক এক্স ইন্টু কোসেক এক্সের ফর্মুলাই হচ্ছে ddx অফ কোসেক এক্স মানে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে মাইনাস কোসেক রুট এক্স, এখানে রুট এক্সটাই তো আমার এক্স, তাই না? তাহলে কোসেক রুট এক্স ইন্টু কট রুট এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে ddx অফ রুট এক্স। তাহলে ফাইনালি রেজাল্ট হচ্ছে 1/2 রুট এক্স, তারপর কোসেক রুট এক্স ইন্টু কট রুট এক্স, এটি অ্যান্সার। বুঝতেছ? এর পরের অঙ্কটায় দেওয়া আছে ddx অফ লন সাইন টু এক্স। লন সাইন টু এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? 1/x, তাহলে 1/sin 2x হচ্ছে, কিন্তু sin 2x তো x না, তাই না? তাহলে ddx অফ sin 2x এর সাথে আমি কি করে দিলাম? গুণ করলাম। কিন্তু এই sin 2x কে যখন ডিফারেন্সিয়েশন করতেছি তখন x কাকে ধরছি? 2x কে। 2x তো x না, সো ddx অফ আরও কি আসতেছে? 2x। কথা কি বুঝতেছ? সো এইবার আমরা কি পাচ্ছি দেখো, এই 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সাজায় লিখি, আস্তে আস্তে করি। সাইন 2x, এটা হচ্ছে cos 2x, তাই না? আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2। সাজায় লিখলে কি লেখা যায় বলো? 2 cot 2x। বুঝো? cos 2x বাই সাইন 2x মানে কি? cot 2x। এটাই অ্যান্সার আছে। বুঝতে পারছো? 8 নাম্বার। 9 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো 9 নম্বরে আমাদের দেওয়া আছে ddx অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। বুঝতেছ? এদিকে একটা জিনিস খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, তারপর উঠাও। এই যে যেই বড় রুটটা, এই রুটের জন্য এই ভেতরের পুরো জিনিসটাই আমার জন্য কি? এক্স। আচ্ছা, তাহলে আমরা শুরু করি।
এই বড় রুটের জন্য এইটা হচ্ছে এক্স, তাহলে কি রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। বোঝা গেছে? এই এক্স, এই যে রুট এক্সটা বসাই দিছি, রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হয়, এটাই তো লিখছি। কিন্তু এটা তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ কি হবে? কোনটা এক্স না? এই যে ভেতরের ব্র্যাকেটের মধ্যেটা, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স। এখানে ই টু দি পাওয়ারের এক্স হিসাবে কাজ করতেছে কে? রুট এক্স। কিন্তু এও তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ এবার কি হবে? রুট এক্স। এই রুটের এক্স কি? এক্স। এই জন্য আমরা শেষ করে দিই। মজার ব্যাপার হচ্ছে এইখানেও আসলে শেষ হয় না। কি করা হয় দেখো, একটু খেয়াল করো। এইখানেও আমরা শেষ করি না আসলে। ডিডি এক্স অফ কাকে এক্স ধরছি? এখানে এক্সকে। এখানে কাকে ধরছি? অতএব এইখানে যে আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। ওই জন্য আমরা শেষ পর্যন্ত যাই, মানে এক্সকেও ডিফারেন্সিয়েশন করা হয়। এদিকে মজার ব্যাপারটা দেখো, সাইন 2x-কে যখন ডিফারেন্সিয়েশন করতেছি তখন তুমি বলতেছো আচ্ছা এটা হচ্ছে সাইন 2x হচ্ছে কস 2x, কিন্তু 2x তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ কী করো? এক্স করে দাও, সরি 2x করে দাও, তাই না? তখন কি আসে? 2 cos 2x আসে। বাট তুমি কি জানো যে সাইন এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করি তখনও এই ঘটনা ঘটে। কীরকম? cos x ডিডি এক্স অফ কী করা হয়? এক্স। ওটা 1 হয় বিধায় আর করি না, আমরা দেখাই না। ব্যাপারটা বুঝছো? সো সেইম ফর্মুলায় এক্সকে কেন আমরা ছেড়ে দিই? কারণ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায়। তাহলে আমরা কখন যায় শেষ করব? যখন আমরা এক্সকেই এক্স ধরবো, তখন আমাদের ডিফারেন্সিয়েশন শেষ হবে। বুঝতে পারছো? সবাই কি বুঝছো? তো এই লাইনটা কি বোঝা গেছে? এখন দেখো, প্রথমটার তো ডিফারেন্সিয়েশন করেই বসাইছিলাম, তাহলে 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, এটা আছে থাকলো। ই টু দি পাওয়ার রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ই টু দি পাওয়ার রুট এক্সই হয়, কিন্তু রুট এক্স কী হয়? 1/2 রুট এক্স হয়। এরকম হয় না ব্যাপারটা ফাইনালি? তো এখন কিন্তু আমরা একটু সাজায় লিখবো। এদিকে দেখো, এখন এই জায়গায় এইটা আছে উপরে গুণাকারে, তাহলে গুণাকারে ই টু দি পাওয়ার রুট এক্স, এই 2 আর 2 4, তাহলে কি আসতেছে বলো? রুট এক্স ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এখানেও অ্যান্সার লিখতে পারো। এদিকে দেখো, একজন এসে বললো যে না আমি আরেকটু ভেঙে লিখবো। কি লিখবো? এই যে নিচে আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে আমি যদি উপরের এইটাকে রুট দিয়ে স্কোয়ার দিতাম কোনো ভুল হইতো? বুঝছো? তাহলে এই নিচেরটার সাথে একটা কাটা গিয়ে কি থাকতো বলো? ই টু দি পাওয়ার রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স বাই 4 রুট এক্স হইতো। বুঝতে পারছো সবাই? কি করছি বলো? এই জায়গায় এইটাকেই সাজায় এইভাবে লিখে রাখা যায়, কিন্তু আমি দেখতেছি নিচে আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, আর উপরে আছে ই টু দি পাওয়ার জাস্ট রুট এক্স। তাহলে আমি একটা রুটও দিলাম আবার স্কোয়ারও দিলাম। তারপরে এখান থেকে আমি একটা কেটে উপরে পাইলাম শুধু রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, নিচে হচ্ছে 4 রুট এক্স। তো এইটাই হচ্ছে সিম্পলিফাইড ভার্সন আর কি এই অ্যান্সারটার। সো এইটাই অ্যান্সার লিখবা। বুঝছো? তো এই জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা আসে। 10 নম্বরে আমাদের দিছে ডিডি এক্স অফ রুট ওভার সাইন রুট এক্স। বলো এই রুটের জন্য এক্সকে সাইন রুট এক্স। বুঝতেছ? সো এই জায়গায় আমরা কি লিখতে পারি? 1/রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হয়, তাহলে সাইন রুট এক্স হইল না? কিন্তু যেটাকে আমি এক্স ধরছি এটা কি এক্স? এক্স ধরছি কাকে? এই যে সাইন রুট এক্সকে এক্স ধরা হয়েছে। কার এক্স ধরা হয়েছে? রুটের জন্য। এই বড় রুটটার জন্য এই সাইন রুট এক্স হচ্ছে এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ কি? সাইন রুট এক্স। কিন্তু এখানেও আমি এক্সকে তো এক্স ধরিনি, কাকে ধরছি? তাহলে এইটাকেও ডিফারেন্সিয়েশন করে গুণ করে দাও, ডিডি এক্স অফ রুট এক্স। কাজ শেষ। এখন এটাকে সাজায় লেখার পালা। এখন এই জায়গায় কি আসতেছে বলো? 1/2 রুট সাইন রুট এক্স, এটা তো আছেই। এইটাকে ডিফারেন্সিয়েশন করে পাচ্ছ কজ রুট এক্স, আর এটা পাচ্ছ 1/2 রুট এক্স। বোঝা যায়? সো এই জায়গায় কি আসে দেখো, গোছায় লিখতে পারো তুমি এইভাবে, 4 রুট এক্স ইন্টু রুট ওভার সাইন রুট এক্স উপরে কজ রুট এক্স লেখা যায়। এখন এইটাই অ্যান্সার লেখা যায়,
কেউ যদি চায় যে আমি উপরে রুট ওভার কজ রুট এক্স হোল স্কোয়ার লিখবো, কোনো সমস্যা আছে? তারপরে কজ রুট এক্স, রুট ওভার কজ রুট এক্স আর রুট ওভার সাইন রুট এক্স কী হবে? রুট ওভার কট রুট এক্স। ওগুলা সিম্পলিফাই তুমি করতেই পারো, সিম্পলিফিকেশন করতেই পারো, কিন্তু তুমি যদি এইখানে অ্যান্সার লেখো কোনো ভুল নেই, কারণ তোমাকে কি ডিফারেন্সিয়েশন করতে বলছে, তোমাকে কি এইগুলা সিম্পলিফাই করতে বলছে? ওটা যদি মানে মনে হয় যে করার মতো করে দিবা, আর যদি না করো এখানেও অ্যান্সার লিখতে পারো। বুঝিয়ে দিতে পারছি?